গণপরিষদ আদেশ জারি করা হয় কত সালের কত তারিখে? গণপরিষদ আদেশ জারি করা হয় 23শে মার্চ 1972 সালে। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? প্রথম অধিবেশন শুরু হয় 1972 সালের 10 এপ্রিল। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? গণপরিষদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন? 34 জন। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? গণপরিষদে গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এই বইয়ের রচয়িতা কে? বইয়ের রচয়িতা মাহমুদুল ইসলাম। বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার কে? লিপিকার শিল্পী আব্দুর রউফ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে পালিত হয়? 4 নভেম্বর। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সর্বোচ্চ আইন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? কারণ পরিবর্তন সহজ নয় বলে এটাকে দুষ্পরিবর্তনীয় বলা হয়। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার পরে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। Which of the following countries does not have a written constitution? অর্থাৎ যে চারটি অপশনের ভিতরে কোন দেশের লিখিত সংবিধান নেই? অ্যান্সার হবে ইংল্যান্ডের। এছাড়া ইংল্যান্ড, সৌদি আরব, নিউজিল্যান্ড এবং স্পেনের সংবিধান অলিখিত। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ.এন. সাহা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে? উল্লেখ আছে 4 ক নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি? 2টি, লাল এবং সবুজ। 2014 সালে স্বাধীনতা দিবসের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিলেন? আমি ওই প্যারেড গ্রাউন্ডে ছিলাম। 2,54,537 জন একসাথে জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে? প্রথম 10 চরণ বা প্রথম 10 লাইন। 3টি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা একই ব্যক্তি, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ তিনি শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ বাজানো হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।